এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার খুব স্নেহের ডক্টর অভিমন্যু মণ্ডল। জয় গুরু। অভিমন্যু, জয় গুরু। জয় বাবা। 9টা পর্যন্ত বলো। 9টা পর্যন্ত। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল্লাঙ্গা চরণে প্রণাম জানাই। জগৎ জননী শ্রী বর্মা আমার পরম পূজ্যবাদ শিশু বরদা রাতুল্লাঙ্গা চরণে প্রণাম জানাই। বর্তমান আচার্যদেব দাদা রাতুল্লাঙ্গা চরণে প্রণাম জানাই। আমার জীবনের জীবন সর্বস্ব পরম পূজ্যবাদ অবিন দাদা রাতুল্লাঙ্গা চরণে প্রণাম জানাই। জানিয়ে ঠাকুরের কিছু মাত্র কথা বলার চেষ্টা করছি। খুব ঘুম লেগেছে আর কি, ঘুমিয়ে পড়েছিলাম, বাইরেই আছি। তা আমি আজ গেছিলাম ঠাকুরের ডিবির কাজে গেছিলাম। এই ডিবির কাজে গিয়েই সারাদিনটা গেল আর কি। এত ঘুম লেগেছিল, ঘুমে বিভোর হয়ে গেছিলাম। আবার ঘুম ভেঙে ঠাকুরের কথা বলার জন্য বিন্দুমাত্র সুযোগ পেয়েছি। আজ ঠাকুরের কথা বলবো। জীবনটা বড় দুর্বিষহ, মানুষের জীবনটা। আর ঠাকুর বলছেন, তার বাণীতে লেখা আছে, এই জীবনের সব থেকে বড় প্রাপ্তি ঈশ্বরকে পাওয়া। ঈশ্বরকে কেমন করে পেতে হবে? ঈশ্বরকে শুধু 2 হাত জুড়ে জড়িয়ে ধরে পাওয়া তাকে নয়, তার বলে দেওয়া কথাগুলো জীবনে ফুটিয়ে তুলতে হবে আমার আচরণের মধ্যে দিয়ে। আমার আচরণের মধ্যে দিয়ে আমি মানুষের সাথে কেমন ব্যবহার করছি, আমি মানুষের সাথে কেমন ভাবে চলছি, এটা হচ্ছে আমার ঠাকুর ধরা সত্য কথা। আজ সমগ্র বিশ্বে এই সৎসঙ্গে ধ্বংসের দামামা বেজে উঠেছে ঠিকই, কিন্তু মানুষের জীবনে প্রকৃতভাবে বেজে কোথায় উঠেছে তা হিসেব করে দেখলে আমাদের কিছুই হয়নি। ঠাকুর জীবনে বললেন যে আমি জীবনে 1.5খানা ভক্ত দেখলাম, আমি জীবনে 1.5খানা ভক্ত দেখলাম। একখানা ভক্ত হচ্ছে বড় খোকা, আর 8খানা ভক্তকে এই সারা বিশ্বের মানুষ। তাহলে ভেবে দেখেছেন, আমাদের আজকে চারিদিকে সৎসঙ্গে ধ্বংসে দামামা বেজে উঠেছে, কিন্তু মানুষ সেইভাবে হয়ে উঠতে পারেনি। মানুষ সেভাবে জীবনের যে রসার্থ, জীবনের যে আচারগুলি যেখানে ধারণ পালন পোষণে সত্তাকে অটুট ভাবে ধরে রাখে, ধর্ম যেখানে সেখানে জীবন্ত। ধর্মীয় আচার যা দৈনন্দিন জীবনে নিষ্ঠা সহকারে পালনীয়, সেগুলি সবই হাতে কলমে পরিপালন করার মধ্যে দিয়ে জীবনের মর্মে মর্মে গাঁথা হয়ে যায়। যা কিছু জীবনীয়, সেগুলি যখন কর্মের ভিতর দিয়ে সহজ সুন্দর হয়ে প্রকাশ পায়, তখন সেই করার পারগতা অন্তস্থ সূর্য শক্তিকে আরো দৃঢ় করে। জীবন তখন স্থবিরতাকে এড়িয়ে করার আনন্দে বর্ধনার পথে এগিয়ে চলে। করণীয় যা, তারই সুষ্ঠু নিষ্পাদন ধর্মচারণ, সম্যক আচার ব্যবহার, বোধ বিচার বিবেচনা, এসবই নিষ্ঠা সমন্বিত ধৈর্য। এগুলো যদি আমার জীবনের ফুটে তুলতে পারি, তবে কিন্তু আমার সত্তার বিকাশ লাভ করবে। তাই ঠাকুরের এত বই পড়ি, এত কথা বলি, সেগুলো যদি আমরা আমাদের জীবনে চরিতার্থ করতে পারি, তবে কিন্তু আমার ঠাকুর দ্বারা সার্থক। আজকে কলকাতা সূর্য স্ট্রিট 60 মন্দিরে
বিশাল সমারোহ উৎসব হলো। দেখছিলাম, যাওয়া হয়নি। ঠাকুরের কাজে কথা দেওয়া হয়েছিল যে আজকে টিপির কাজ হবে, দীক্ষার কাজ হবে। সেই সূত্রে কিন্তু আজকে আমার যাওয়া হলো না। তো ফেসবুকে দেখছিলাম কত ভালো ভালো গান গাইছে, কত ভালো ভালো বক্তব্য দিচ্ছে, কিন্তু মানুষের আচরণটা ঠিক করতে পারছি না। প্রশ্ন আমি আজকের এই ইষ্ট প্রসঙ্গ করছি এই জন্য আর কি, আমরা বড় বড় জ্ঞানের অধিকারী হয়েছি, মানুষকে দুটো বড় ছোট কথা বলতে এখনো পিছু পা হয়নি। আমি বিয়ে করলাম, বছর দুয়েক হয়েছে, বছর দুয়েক হয়েছে। আমার স্ত্রী কালকেরই বলছে, গতকালই বলছিল আর কি, যে তুমি কিভাবে ঠাকুরকে নিয়ে চলো। কেন? বলে কোনো বড় ছোট কথা বললে তুমি চুপচাপ থাকো, আমি যদি কোনো রেগে যাই তুমিও আমাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করো। আমি জানো, আমি ঠাকুরকে ধরেছি, যিনি আমার প্রত্যেকটি আচরণে ঠক্কর দেবেন। আমার ঠাকুরের বাণীতে লেখা রয়েছে, কারোর পানে তুই দিসনি আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। আমি যদি কোনো মানুষকে আঘাত করি, সে আমার স্ত্রী হোক, ভাই হোক, ছেলে হোক, আমার ইত্যাদি ইত্যাদি যেই হোক, আমার আচরণে যদি আমার পাড়া প্রতিবেশী, আমার সমস্ত কিছু চলার সঙ্গী, জীবন চলনার, রাস্তাঘাটের বন্ধু বান্ধব যদি না আনন্দ পায়, এ কেমন ঠাকুর ধরা? আমি শুধু এটাই বলতে চাই, যে প্রকৃত মানুষ আমরা হতে পেরেছি। চারিদিকে এত পূজা অর্চনা, চারিদিকে এত বেশি এত বেশি গুণগান, গুণকীর্তন। আজ কার্তিক মাস, দামোদর মাস, এগুলো যদি জীবনে যদি না আমরা পাথেয় করতে পারি, চরিত্রায়িত ঘোষণা করতে পারি, আমাদের জীবনের ক্যারেক্টারকে যদি আমরা সাজাতে পারি ঠাকুরের সেই ভাব বাণী দিয়ে, ঠাকুরের সেই গুণকীর্তন দিয়ে, ঠাকুরের সেই গুণকীর্তন বাঁচার মতো বাঁচনা ওরে এবার প্রভুর চরণ ধরে। ঠাকুরের সেই বাণীর মধ্যে রয়েছে, ঋষির ছেলে আর্য তোরা, তোদের কিসের ভয়, ইষ্ট ধরে চললে পরে হবে তোদের জয়। ঠাকুর সেই বাণীর মধ্যে রয়েছে, মানুষকে যত করবে বড়, নিজে তত হবে বড়। কোথায় আমার সেই ব্যবহার? এই আত্মবিশ্লেষণ যদি আমরা নিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু আমার দ্বারা একটা মানুষ প্রভাবিত হবে, আনন্দ পাবে, তখন কিন্তু আমার ঠাকুর সার্থকতা লাভ করবে। নাহলে আমি বড় বড় গল্প শোনালাম, আমি বড় বড় ঠাকুরের বই পড়লাম, শাস্ত্র দিগন্তের সেবা অধ্যায়, চরিত্র অধ্যায়, কত সুন্দর সুন্দর বাণী সেখানে। প্রতিদিন আমি প্রার্থনায় যাই, আমার ছেলে বউকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বাড়ির ভাইকে নিয়ে প্রতিদিন মন্দিরে প্রার্থনায় যাই। সেখানে কত সুন্দর বাণী, বড় ভালো ভালো বাণী। সেই বাণীগুলো যদি আমরা জীবনে পালন করতে পারি, তবেই আমার ঠাকুর খুশি হবেন, নচেত না। বলুন তো, আজকে শিক্ষার কত বেড়েছে। হাই স্কুলে সেই অবহেলিত পড়াশোনা বন্ধ করে দিয়ে আমরা প্রাইভেট পড়াশোনা করে ছেলেকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চলেছি। কিন্তু আলটিমেটলি একটা ভালো সন্তানকে তৈরি করতে পেরেছি, যে সন্তান বড় হয়ে পিতামাতার সুখের জন্য পাগল হয়ে গেছে, এরকম একটা সন্তান দেখতে পাচ্ছি না। কত ভালো ভালো মেডিসিন বেরিয়েছে, বিজ্ঞান কত উন্নত, কিন্তু এমন এমন রোগ মানুষকে কাবু করছে, ডাক্তাররা হতাশ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেই লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত, অত্যাচার? মানুষকে ছাড়ছে না। কত সুন্দর সুন্দর গুণকীর্তন, কত সুন্দর সুন্দর ভাষণ, কত সুন্দর সুন্দর সাউন্ড,
মানুষকে মুগ্ধ করে দিচ্ছে, মানুষের সেই সু আচরণ কোথায় গেল? শুধু আমি আত্মবিশ্লেষণ নিয়ে থাকি। আজকের ইষ্ট প্রসঙ্গ, আজকের দীক্ষা প্রোগ্রামে, আজকের ডিপি ওয়ার্কসের কাজে গেছি, মানুষ মানে ঋত্বিক দেবতা বলছেন, অভিমন্যু সারা পশ্চিমবঙ্গের মানুষ তো তোমাকে চেনে। আমি কি করি, ওই একদিন পর একদিন ডিপি ওয়ার্কসের কাজে যাই, এই সকাল 6টা থেকে প্রার্থনার পর থেকে, সরি বলা ভুলেছে, প্রার্থনার পর থেকে বেলা 12টা পর্যন্ত বিভিন্ন ঋত্বিকদের নিয়ে এই গাড়ি করে, গাড়ির পিছনে বসে নিয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চলে যায়। তোমরা ঠাকুরের নাম নাও, ঠাকুরের নাম নাও। রাস্তাঘাটে যেভাবে সন্তানদের যেভাবে ব্যবহার, মানুষকে কেমন বেতাল বেতাল চলন বুঝিয়ে দিচ্ছে। আজকে শিক্ষা দীক্ষা কোথায়? আজকে শিক্ষার হার বেড়েছে, সেই মানুষের সৌজন্য বাড়েনি, মানুষের সেই সুব্যবহারের সুপ্রকাশ পায়নি। তাই একটা বাণী রয়েছে, ধর্ম মানে, দেখো ধর্ম মানে শাস্ত্রত ধীতি। শাস্ত্রত ধীতি হচ্ছে সত্তার সুসংস্কৃতি। আর এ করতে হলে তোমাকে হাতে কলমে এসব করতে হবে। যা যা কিছু জীবনীয় ব্যাপার, তোমার নিজস্ব বা জীবনীয় ব্যাপার, সবগুলিকে বিহিত বিবেচনা করে পরিপালন করতে হবে। যেমন আচার তেমনি ব্যবহার, তেমনি স্থৈর্য, তেমন স্থৈর্য নিয়ে চলতে হবে। আর নিষ্ঠা নন্দিত অনুগত্য কীর্তিপনা, ওই সমসুখপ্রিয়তার সহিত ওই করার ভিতর দিয়ে ক্রমে ক্রমে সহ্য আয়ত্ত হয়ে আসবে, যার ফলে তুমি সহজে স্থবির হয়ে উঠবে না। তাই বলি, ধর্মচরণকে বাদ দিয়ে যাই কিছু করো না কেন, তা সত্তাকে সুশিষ্ট করে তুলবে না। যেমন তোর আবেগ রণনে তোমার জীবন সত্য তৃপ্ত হয়ে ওঠে কিংবা অবসন্ন হয়, তোমার সত্তার অবস্থা তেমনি হয়ে ওঠে। আমাদের সেই জীবনযাপন, আমাদের সেই ব্যবহার কোথায়? আমরা জীবনে কি, আমরা জীবনে কেন ঠাকুরকে ধরেছি? আমরা কেন ঠাকুরকে ধরবো? কেন আমরা ঠাকুরকে গ্রহণ করব? আর কেন ভাই আমরা সৎসঙ্গ করব? এই প্রশ্ন কিন্তু আমরা আমাদের মধ্যে কিন্তু সেগুলো খুঁজে বার করার চেষ্টা করি না। প্রতিটি পদক্ষেপে ঠাকুর কত সুন্দর সুন্দর কথা তিনি আমাদেরকে বলেছেন। আর সেই বলাগুলো কিন্তু শুধুই বইয়ের পৃষ্ঠারে কিন্তু শুধু সীমাবদ্ধ রয়েছে। সেগুলো কিন্তু আমার জীবনে কিন্তু ফুটিয়ে তোলার কোনো ব্যবস্থা আমরা রাখি না। তাই প্রত্যেকের কাছে আমার করজনীয় অনুরোধ, যে মন্দিরে যান, মন্দিরে গিয়ে আপনাদের সন্তানদেরকে নিয়ে মন্দিরে গিয়ে সেই ঠাকুরের ভাবধারাকে তাদের মধ্যে ফুটিয়ে তোলার ব্যবস্থা করুন। তবে কিন্তু আমাদের আগামী দিনগুলো খুব ভালো যাবে। আমি আজ এখানে ইষ্ট প্রসঙ্গ করছি, আমার জীবনে কিন্তু আমার জীবনে যে প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট, তবু আমি, আচার্যদেব আমাকে বলেছেন, একমাত্র আনন্দ তোমাকে সমস্ত সুখ দুঃখ বিচার থেকে তোমাকে আলাদা করতে পারে। আর সেই আনন্দ থাকার সব থেকে বড় প্রয়াস কি? আমার ঠাকুরের মেডিটেশন করতে হবে। সে ভোরবেলা উঠে আমরা নাম করি তো, সেই সাদা কাপড় মুড়ি দিয়ে আমরা নাম করি তো। আমি ঠাকুরের কোন বাণীটি আমি সত্যানুসরণে, সেই ঠাকুর অল্প বয়সে এক রাত্রিতে তিনি এই সত্যানুসরণ পাঠ করলেন, লিখলেন, আরে সরি, সত্যানুসরণ নিজ হস্তে লিখলেন। হ্যাঁ, তিনি আজকে সেই বইয়ের মধ্যে কি বলেছে সেগুলো কি আমার জীবনে ফুটে তুলতে পারছি? এই আচরণের অনুশীলন যদি আমরা করতে পারি, তবে কিন্তু আমার জীবন সার্থক হবে। নাহলে শুধু আমি আমার পুঁথিগত কথাগুলো বলে গেলাম, আমার বইয়ের সেই লেখা কথাগুলো আমি বলে গেলাম, আমার সেই বইয়ের লেখা কীর্তনটি আমি করে গেলাম,
আমি আমার সেই ঠাকুরের বলে দেওয়া ইষ্টভীতি পালন করলাম, কিন্তু আমার আচরণের মধ্যে সেগুলো আমি ফুটে তুলতে পারলাম না। শেষে ঠাকুর বললেন, যদি তোমার সম্মুখে কাল আসে, আমি মহাকালের মহাকালত্ব লয় করে দেব, আমার একটু স্থান দে তোরা। পূর্ণপুথির 127 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে। কত সুন্দর কথা। যদি তোমাদের সম্মুখে কাল আসে, কাল মানে আমরা সবাই বুঝি, আমি মহাকালের মহাকালত্ব লয় করে দেব, আমায় একটু স্থান দে তোরা। পূর্ণপুথি গ্রন্থে তিনি কত সুন্দর করে বলেছেন, নাম ধ্যান করলে পবিত্র গুলে ভেসে ওঠে। আমরা আমরা যতটা নাম করব, তত কিন্তু আমাদের জীবনের সেই খারাপ ভাবগুলো দূরীভূত হবে। আর খারাপ কাজ আমি করতে আর আমার মধ্যে সেই ভাব আসবে না। আমি যদি সুন্দরভাবে আমার জীবনটাকে এই নামের মধ্যে দিয়ে, ঠাকুরের কাজের মধ্যে দিয়ে যদি জীবনটাকে আহ ব্যস্ত করে রাখি, তবে কিন্তু আমার জীবন সার্থক হবে। আর দীক্ষাপত্রের কাজে বেরিয়ে উপলব্ধি হয়েছে যে দীক্ষাপত্রের কাজ মানে যে সকল মানুষ ঠাকুরের থেকে সরে গেছে, তাদেরকে ঠাকুরের চরণাশ্রিত করা তো বটেই, সাথে সাথে এটি হলো আমাদের চরিত্র গঠনের একটি মাধ্যম, দীক্ষাপত্রের কাজ। কারণ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে বুঝতে পারা যায় যে বহু মানুষ কিছু ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে ঠাকুরকে চিনেছে, জেনেছে। আবার এমনও হয়েছে যে সেই ব্যক্তিদের আচার আচরণের উপর ভিত্তি করে ঠাকুরের থেকে দূরে সরে গেছে কত মানুষ। তাই শাস্ত্রে বলা আছে, আত্মনাং বৃদ্ধি, আত্মনাং বৃদ্ধি। এই আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ তখনই সম্ভব যখন তার প্রতি অনুরাগ আমার জীবনে জাগবে। আর অনুরাগ মানে হচ্ছে অনুসরণ পূর্বক রঞ্জিত হয়ে ওঠা, অর্থাৎ ইষ্টাত্ম পরায়ণ চলন এবং ইষ্টের সঙ্গে নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থেকে তার মানুষ হয়ে চলা কি আমার জীবন সব থেকে বড় প্রার্থনা থাকবে। তবে কিন্তু আমার জীবন সার্থক হবে। জীবনে ঠাকুরকে পেয়ে আমার শুধু মনে হয়েছে, যদি তাকে মন প্রাণ উজাড় করে শুধু ভালোবাসা যায়, তবে এমনিতে আমার মুখ হতে হবে এমন বাক্য, এমন আচরণ, এমন কার্য সম্পন্ন হবে যা প্রিয় পরমের অন্তরতম অভিপ্রায়। পূজ্যপাদ আচার্য বললেন, ভালোবাসা মানে ভালোতে বসবাস করা। আমি যখন তার ভালোতে বাস করা শুরু করব পুরোপুরি ভাবে, নিজেকে তার কাছে সমর্পণ করে, তখনই প্রিয়ের ইচ্ছায় চলিত হতে পারবো। হ্যাঁ, তখন কিন্তু আমার জীবন সক্রিয় হয়ে উঠবে। আমাদের মন সর্বদা চির পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীল মনকে অপরিবর্তনীয় চিরস্থির যিনি, তার সহিত যুক্ত রাখাই হলো প্রকৃত ভালোবাসা। অর্থাৎ যে ভালোবাসা কিছুতেই টলে না। প্রিয়তমের যে তারণ পীড়ন ভর্ৎসনায়, যা সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে সহ্য, ধৈর্য, অধ্যবসায় নিয়ে প্রেষ্টের সঙ্গে নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থেকে উদ্যম হয়ে ওঠে, তাই তো প্রকৃত ভালোবাসা। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, অর্থাৎ ঈশ্বর নিজের প্রতিকৃতি অনুযায়ী মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা আমাদের এই সৃষ্টির মূল রহস্য সম্পর্কে জানতে ততটা সক্রিয় নয় বলেই খেয়াল খুশি মতো চলি। ঠাকুর সেখানে বললেন, খেয়াল মাফিক ভছিলে গুলো মানুষ হতে গিয়ে হলি গুরু। কিন্তু তবুও খেয়াল করে দেখেছি যে অনেক সময় অজ্ঞাতসারে আমাদের দ্বারা এমন কিছু আচার আচরণ অথবা কর্ম ঘটে যা ইষ্ট নির্দেশনী। এই যে ভাবগুলো, আমরা যদি আমাদের আচরণটাকে ঠিক করতে পারি, আজকে যে আমার সাবজেক্টটা ধরতে গেলে, যে আমি ঠাকুরকে ধরে কতটা পারফেক্ট মানুষ হতে পারলাম। এত পূজা হলো, এত পূজা হলো, বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজা। এই পূজার মানে কোথায় আমাদের কাছে? আমাদের আচরণটা বলে দিচ্ছে পূজার মানে বৃথা। কত থিম, কত রকম রূপে ভাই মাকে সাজিয়ে নিয়ে আসছে পৃথিবীতে, কিন্তু আমরা প্রকৃত কি সেই
আমাদের সেই শ্বাসটা কি এখনো আমরা কন্ট্রোল করতে পেরেছি? আমি কি এখনো পর্যন্ত আমার মাকে ভালোবাসতে পেরেছি? ঠাকুর বলছেন আমাকে ফাঁকি দিলে, তুমি প্রার্থনা করলে তুমি পাড়া প্রতিবেশীকে তুমি নিয়ে চলতে পারলে না, তুমি প্রার্থনা করলে তুমি তোমার নিজের স্ত্রীকে তুমি ঠিকভাবে সম্মান করতে শেখোনি, তুমি প্রার্থনা করলে তুমি তোমার গুরুজন আশেপাশে গুরুজনদেরকে তুমি সেভাবে রেসপেক্ট করতে পারলে না, সম্মান শ্রদ্ধা করতে পারলে না, তুমি আমাকে ফাঁকি দিলে। আজকে দীক্ষাপত্রের কাছে গেছিলাম, বাচ্চা মেয়ে একটি, তার কথা আমি আজকের বলবো। বাচ্চা মেয়ে ফেসবুকে আলাপ, ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টে আলাপ হয়ে তার একটা অসামান্য বিবাহ হয়, তার অসামান্য বিবাহ হয়, সে আজকে ডিভোর্স, 16 বছর বয়স তার, 3 বছর হয়েছে তার এই কর্ম। তাহলে ভেবে দেখছেন পরিস্থিতি কোথায়, পরিবেশ কোথায়। তার জীবনের মধ্যে একটা 5 মিনিট পরে হবে, একটু করে কটা কথা বলছি, 5 মিনিট পরে, 5 মিনিট পরে। তাহলে আমরা আজকের সেই ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের কথাগুলো জীবনে না পালন করে, ঠাকুর বলেছেন আমি যত দূর দেখছি শুধু রক্ত আর নরমুন্ড গড়াগড়ি খাচ্ছে। আমরা একটা মানুষ চেষ্টা করেছি যে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঠাকুরের কথা বলবো, ঠাকুর তোমরা ধরো, ঠাকুরকে ধরো, ঠাকুরের মতো হয়ে চলো, ঠাকুর যেটা বলেছেন সেটা জীবনে পালন করো, ঠাকুর যেটা খেতে বলেছেন সেটা জীবনে খাওয়ার চেষ্টা করো। আমরা কিন্তু এখনো আমরা পিছিয়ে পড়ে রয়েছি। তাই আমার এখানে অনেক পিতামাতার, আমার পিতামাতার সম আছে মানুষ, আমার দাদা দিদিরা আছেন, আমার ভাই, আমার বন্ধুরা আছেন, প্রত্যেকের কাছে করজোর অনুরোধ, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। আজকে যদি আমরা সেই রকম ভাব রাখতে পারি তবে কিন্তু আমার জীবন সার্থক হবে। আমি দেখছি একটু আগেই আমাদের সেই দামোদর মাসের নামহট্ট হয়ে গেল, তার কিছুটা দূরে আবার ফাংশন হচ্ছে। দামোদর মাসের নামহট্ট হয়ে গেল, সেখানে মানুষ নাই, সেখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের কথা বললো, ভগবান শ্রীকৃষ্ণ কেমন কেমন ভাবে চলতে বলেছেন সেগুলো আচরণ করা হলো, সেখানে কোনো মানুষ নাই। আর একটু দূরে ফাংশন হচ্ছে, সেখানে গাড়ির পর গাড়ি চলে যাচ্ছে, সেখানে মানুষের কি ভিড় নেমেছে। হ্যাঁ, তাহলে আজকে পরিস্থিতি কোথায়? আজকের মা বোনেরা সেইভাবে রাস্তাঘাটে সেই সম্মান পাচ্ছে না। আজকের মা তার নিজের হাতে সেই সন্তান তৈরি করা সন্তানের কাছে সেই ভালোবাসা পাচ্ছে না। আমরা যদি সে ঠাকুর তাই বললেন, পূজা মানে পুনরায় জন্মগ্রহণ করা, আর দয়া মানে দিয়ে পাওয়া, আর সে কৃপা মানে করে পাওয়া, আশীর্বাদ মানে অনুশাসনবাদকে মেনে চলা, আশীর্বাদ মানে অনুশাসনবাদকে মেনে চলা। এই চলন ছাড়া চরণ পূজা, ও পূজা তোমার বন্ধা পূজা। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আজকের আমার কথাগুলো হয়তো একটু অগোছালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এটাই বলতে চাইছি, এটাই আমার সাবজেক্ট। আমি যদি না প্রকৃত মানুষ হতে পারি, আমি ঠাকুরকে ধরেও আমার জীবনে কোনোদিন শান্তি আসবে না। তাই অনেক মানুষ আজকে দেখি, আমি একটাই প্রশ্ন করি, আজও পর্যন্ত আচার্যদেবের কাছে কোনোদিন নিবেদন করিনি যে ঠাকুর, যে দাদা, আমি বড় কষ্টে আছি, আমার বিধান বলে দিন, আমি কেমন থাকবো। আমি যদি তাকে ভালোবাসি, আমার কোনো নিবেদন করতে হয় না। ঠাকুরের প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে আমার সমস্যা সমাধানের কথা। আমার রোগ হচ্ছে, হাত ধাত ধুয়ে যারা খায় সতর্কতি তাদের খায়, শীঘ্রে পেলে ধরি না হাতে বক্ষ ব্যাধির হয় উৎপাত। তাই সর্বশেষে পরিশেষ আমি প্রত্যেকের ঈশ্বর জীবন প্রার্থনা করে আমি সেই একটা কথা বলে দিই, গানের মধ্যে দিয়ে ঠাকুরের কথা বলে দিই, কি আনন্দে দুলে দিলে মোরে, আমি মাতাল হলাম দয়াল তোমার পাওয়ার সুখের ঘরে, আমি মাতাল হলাম দয়াল তোমার পাওয়ার সুখের ঘরে, বাঁচি তাই তোমার মাঝারে, বাঁচি তাই তোমার মাঝারে, তোমার মাঝারে,
তুমি সকল চাহনায় পূরণ করো, শান্তি বিলাও অবিলাসী। দয়াল আমরা তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। যদি আমি দয়ালকে প্রকৃত ভালোবাসি, তাহলে আমি প্রত্যেককে ভালোবাসতে পারবো। এই অঙ্গীকার মনের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের জীবনে কোনো কোর্ট, আমাদের জীবনে কোনো কোনো থানা, আমাদের জীবনে কিছুই থাকে না। আচ্ছা, ভগবানকে কেউ কোনোদিন অ্যারেস্ট করতে পারে? তাহলে ভগবানের শরণাপন্ন হয়ে যদি মানুষ জীবনের চালনা যদি অভিভূত হয়, তার সেই গুণকীর্তনের মধ্যে দিয়ে তার জীবন চালনাটাকে যদি অভিভূত করতে পারে ঠাকুরের সেই ভাবধারাগুলো, তাহলে কোনো মানুষের শত্রু হতে পারে না। তাই আসুন, আমরা ঠাকুরকে নিয়ে যদি জীবনে আনন্দে উৎফুল্ল হয়ে চলতে পারি, তবে কিন্তু আমার জীবন সার্থক হবে। কেন কষ্ট পাবে আমার মা? তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য। আজ কোথায় গেল সেই সন্তানের প্রতি সেই মায়ের স্নেহ? কোথায় গেল সেই ছাত্রের প্রতি শিক্ষকের স্নেহ? কোথায় গেল সেই সমাজের প্রতি মানুষের বড় বড় মানে সেই গুরুজনদের স্নেহ? আজ সব যেন কেমন অগোছালো। তাই আমরা যদি ঠাকুরের দীক্ষা নিয়ে আজ থেকে ঠাকুর তোমাকে আমার জীবনে প্রতিষ্ঠা করাই জীবনে আমার ধর্ম, কোথায় করেছি আমরা? আমরা যদি আজকে যদি প্রকৃতভাবে আমরা হয়ে উঠতে পারি, তবেই কিন্তু আমার জীবন সার্থক হবে। আমি এখানে উপস্থিত প্রতিপক্ষকে ঈশ্বরছাল জীবন প্রার্থনা করি। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের দীর্ঘায়ু প্রার্থনা করি। 8:59 হয়েছে, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। প্রত্যেকের কাছে অনুরোধ, ঠাকুরকে খুব বেশি করে ভালোবাসুন, আর সেই ঠাকুরের সাথে প্রত্যেক মানুষকেও সম্মান দিতে শিখুন। আনন্দে উৎফুল্ল হয়ে উঠুন জীবনযাপন, তবে কিন্তু আমার উৎসব করা সার্থক হবে। মানুষ যদি না আমার সেই আনন্দ, আমার ভালোর প্রসাদটা যদি না মানুষ পেলো, তাহলে আমার ঠাকুর দ্বারা কিন্তু বৃথা। তাই আমার ঠাকুর বলছেন, ঋষির ছেলে আর্য তারা তোদের কিসের ভয়, ইষ্ট ধরে চললে পরে হবেই তোদের জয়। জয় গুরু মা, জয় গুরু।